হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্না বান্না করব। দুপুরে আজকে কি রান্না বান্না করব তা নিয়ে আর কি বসে গেছি সবজি কাটার জন্য। তো ভাবলাম যে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে আমি এখন এখানে শাক কাটতে বসে গেছি। তো ভাবলাম যে রান্না বান্নাটা আর কি করে নেই। তো দুপুর হয়ে গেছে, যেহেতু আপনাদের ভাই আবার খাবার খেতে চলে আসবে। তো এই যে এগুলো লাল শাক, ডাঁটা শাক, তো দুই রকমের শাক মিক্স করা। তো এই যে শাকগুলো আমি সুন্দর করে বাইছা নিতেছি। তো এরপরে শাকগুলো কাটবো। তো শাকগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটে নিতেছি। লাল শাক, ডাঁটা শাক দুইটাই কিন্তু পছন্দ করি, শাক বলতেই পছন্দ করি, অনেক ভালো লাগে। তো এই যে শাকগুলো ছোট ছোট কুচি কুচি করে নিতেছি, যেহেতু ভাজি করব। তো এই যে দেখেন আমার কিন্তু শাক মানে খুব বেশি না, অল্প একটু শাক, আর রান্না করলে তো আরও অনেকটাই আর কি কমে যাবে। তো যাক, যাই ছিল তাই কেটে নিলাম। এরপরে কাটবো সবজি। এই যে এটা বেগুন, তো গোল বেগুন। তো এই বেগুনটা মানে অনেক অনেক কচি, দেখতে কিন্তু ভালোই বড় সড়ো, কিন্তু ভিতরটা এত নরম, মানে বিচি নেই বলা যায়, এরকম একটা অবস্থা। তো এই বেগুনগুলো অনেক ভালো, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো আমি বলতেছিলাম যে এত সুন্দর বেগুন কোথা থেকে নিয়ে আসছো, অনেক মানে অনেক আমার পছন্দ হয়েছে। তো এই যে দেখেন আমি কিন্তু বেগুনগুলো পিস পিস করে নিতেছি। তো আজকে রান্না করব মাছ। তো মাছের সাথে সবজি দিব, শীতের সিজন, সবজি না খেলে কীরকম হয়। তো ভাবলাম যে বেগুন আর এই যে এটা ওলকপি। তো ওলকপির ডাঁটাগুলা ছাড়াই নিতেছি আমি। তো ওলকপি দিয়ে আজকে রান্না করব। দেখা যায় সচরাচর ওরকম করে ওলকপিটা আমাদের বাসায় আনা হয় না। তো আপনাদের ভাইয়া ওলকপি নিয়ে আসছে। আমি মানে খাইছি, আমার মা রান্না করে দিছে, খাইছি, বাট আমি কখনো নিজে নিজে ওলকপি রান্না করি নাই। মানে হুট করে আপনাদের ভাইয়া ওলকপি নিয়ে আসছে, আর আমি আগে পরে কখনো ওরকম করে বলি নাই যে ওলকপি নিয়ে এসো বা এরকম কিছু। তো হঠাৎ করে নিয়ে আসছে, আমি তখন বলতেছিলাম যে এটা আমি কিভাবে রান্না করব। বলতেছে কখনো খাও নাই? আমি বললাম যে না, আমি খাইছি, বাট আগে পরে কখনো রান্না করি নাই, কিভাবে রান্না করবো সেটা বলে দাও। তো এরপরে মাকে ফোন দিলাম, ফোন দিয়ে মার সাথে কথা বললাম যে মা তো শুনে এমন মানে হাসতে হাসতেইছে যে এটা আবার কিরকম কথা, ওলকপি রান্না করতে জানো না, ওলকপি খাও নাই কখনো? তো বললাম খাইছি তো অনেক, তুমি রান্না করছো, কিন্তু আমি তো কখনো রান্না করি নাই। এরপরে মার কাছ থেকে কিছু টিপস নিলাম যে কিভাবে রান্নাটা করতে হবে। তো এরপরে মা বইলা দিল। তো এই যে আমি ছিলতেছিলাম, তো ছিললা পিস পিস করে কাইটা নিলাম আলুর মতো করে। আর ওলকপির ভিতরটা আপনারা আর কি, আমার হয়তো আইডিয়া ছিল না কিভাবে কি রান্না করব, অবশ্যই আপনারা আমার থেকে ভালো রান্না করতে পারেন। যাক, তো সব কিছু তো সবাই আগে থেকে শিখা, মায়ের পেটে থেকে কেউ শিখা আসে না, প্লাস দুনিয়াতে আসার পরেই কিন্তু সবাই সব কিছু মানে কম বেশি, কেউ কম জানে কেউ বেশি জানে, অবশ্য জানে, দেখতে দেখতেই মানুষ শিখে। তো আজকে আমি প্রথম ওলকপি রান্না করব, আমার ভিতরে কীরকম যেন লাগতেছে। তো যাই হোক, এই যে দেখেন ওলকপি দেখতে কিন্তু একেবারেই ভিতরটা মূলার মতো অনেকটা। তো এই যে আমি কিন্তু পিস পিস করে কাইটে নিছি, এরপরে সিদ্ধ দিয়ে দিলাম। তো এই যে সিদ্ধ করে নিতেছি।
সিদ্ধ করে হচ্ছে পানিটা ফালাবো, তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। আর আজকের এই ওলকপি রান্নাটা করব হচ্ছে বোয়াল মাছ দিয়ে। বোয়াল মাছ কিন্তু আমি অনেক পছন্দ করি, বাট আগের মতো ওরকম করে বোয়াল মাছ খাওয়া হয় না। আগে ছোটবেলার কথা মনে পড়লে, মানে বোয়াল মাছের কথা মনে পড়লে ছোটবেলার কথা মনে পড়ে যায় এক কথায়। কারণ হচ্ছে আমার বাবা, আমার ভাইয়া, এরা হচ্ছে আমাদের বাড়ির পাশে যেহেতু ছোট্ট একটা নদী, তো সেটা আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদের সাথে হয়তো আমার শেয়ার করা হয়েছে এর আগের ভিডিওতে, যে ওই নদীতে কিন্তু অনেক মাছ ধরা হইতো। আমার বাবা ভাই মানে অনেক, এমনও দিন আছে যে 4টা 5টা বোয়াল মাছ ধরে নিয়ে আসতো বড়শি ফালায়া। তো ওই বোয়াল মনে করেন যে এই শীতের সিজনে যে আমরা কত কত বোয়াল খাইতাম, মানে হিসাবের বাইরে ছিল। তো অনেক ভালো লাগতো, খাওয়াটা যেমন তেমন ধইরা যে বাড়িতে নিয়ে আসতো, এত ভালো লাগতো, মানে ঈদের দিন এরকম একটা অবস্থা হইতো যে এত বড় বোয়াল নিয়ে আসছে। তো যাই হোক, যেই দিন যাই সেটা কখনো ফিরে আসে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, মুরব্বীরা যেটা বলে, তো সেটাই রাইট আমি মনে করি। তো এই যে এখন হচ্ছে আমি মশলাগুলো কষায় নিতেছি, আজকে বোয়াল রান্না করব। আমার বোয়ালটা কিন্তু খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের। তো যাক, এই যে দেখেন বোয়াল মাছ হচ্ছে আমরা কষায় রান্না করি, জানি না মানে আপনারা কিভাবে রান্না করেন। অনেকে দেখা যায় ভাইজাও রান্না করে, বাট আমরা হচ্ছে কষায়া রান্না করি। কষায়া রান্নাটার মধ্যে অন্যরকম একটা মজা আছে, অনেক অনেক ভালো লাগে। আপনারা বাসায় বোয়াল মাছ কষায় রান্না করে খেয়ে দেখবেন, যারা কখনো আর কি কষায় রান্না করে খান না তাদেরকে বলছি যে খেয়ে দেখবেন, অনেক অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু প্রথমত মশলাগুলো কষায় নিয়েছিলাম, তারপরে হচ্ছে বোয়াল মাছটা কষায় নিতেছি। তো এটা অনেক সুন্দর করে একেবারে মাখা মাখা করে কষায় নিব, তারপরেই হচ্ছে আমার রান্নাটা শুরু হবে। আর এই যে দেখতেছেন বোয়াল মাছগুলো হচ্ছে উঠায় ফেলছি, তারপরে হচ্ছে উঠে আর কি বাটিতে রাখছি। তো এরপরে হচ্ছে মশলার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিছি। সবজি বলতে শুধু বেগুন আর ওলকপি, তো এইগুলো দিয়ে দিছি। এগুলোও খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষায় নিতেছি। তো অনেক সুন্দর করে কষাতে হবে। তো এই যে দেখেন আমি কিন্তু হালকা একটু ঝোল দিয়ে দিছিলাম, যে কষানোটা যাতে খুব ভালোভাবে সুন্দর হয়। একেবারে মানে একটু বেশি সময় নিয়ে কষাতে হবে তরকারিটা, তাহলে তরকারিটার মজাটা আরও অনেক অনেক বেশি আসবে। তো মনে মনে একটা ভয় কাজ করতেছিল, আজকে ওলকপি রান্না করতেছি নিজের হাতে, না জানি কেমন হয়। তো যাক, এই যে এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো ঝোল দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। এরপরেই হচ্ছে ঢাইকা দিব অবশ্য। তো ঝোলটা যেহেতু দিছি, তরকারিটা আরও খুব সুন্দর করে সিদ্ধ হবে, প্লাস এই ঝোলগুলো অনেকটাই শুকাবো, তারপরে হচ্ছে রান্না। মাছটা হচ্ছে বলক আসলে দিব। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে একটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, সব কিছু খুব সুন্দর করে ভাইজে নিতেছি। কারণ হচ্ছে ওই যে অল্প একটু শাক আছে, শাকটা রান্না করতেছি, যেহেতু এই যে শাকটা সিদ্ধ করে রাখছিলাম। তো এই যে এখন হচ্ছে শাকটা দিয়ে দিছি, দেখেন সবুজ আর লাল, আজকের শাকটা হচ্ছে 2 কালার হয়ে গেছে। তো একেবারে সবুজও না, আবার একেবারে লালও না, লাল সবুজ দুইটাই আছে। তো এই যে শাকটা রান্না করতেছি, যেহেতু 2 রকমের শাক, 2 জাতের, তো 2 রকম তো হবেই, স্বাভাবিক। তো এই যে শাকটা হচ্ছে রান্না করে নিলাম, সাথে হচ্ছে আমার বোয়াল মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।